على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান যার দিন রবে কাঁদিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান স্ত্রী পুত্রে আল্লাহরে সফি জেহাদে নির্ভীক এসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিক কোথা সে আরে পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন কোথা সে মুসলমান কোথা সে মুসলমান। যেটা আপনাদের কাছে আমি আলোচনা করতে যাচ্ছিলাম, সারা পৃথিবীতে যত বর্ণের মানুষ রয়েছে, যত ধর্মের মানুষ রয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার মতো একটাই কি বলছেন জাতি রয়েছে, তারা মুসলমান। মুসলমানরা অন্যায় করে না, অন্যায় বরদাস্ত করে না, অন্যায়ের প্রতিবাদ করে। তাই আজকে ৭৯তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দেখি বন্ধুরে আমার ক্লাবে, স্কুলে, অফিসে, আদালতে সুবহানাল্লাহ ব্যান্ড পার্টি বাজিয়ে কেউ ড্যান্স করে, বক্স বাজিয়ে যে কি বলছেন পতাকা উত্তোলন করছে। না না ভাই, এটা বাজনা বাজার দিন নয়, এই দিনটা শোকের দিন। বলবেন কেন? পরাধীন ভারতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে তারা বাঁচার জন্য মুসলমানরা আন্দোলন করেছিলেন। এখানে আসফাকুল্লাহ, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ সিংহি, খান আব্দুল গফফার খান এরা রক্ত ঝরিয়েছেন, মাথায় কাফন বেঁধে ইনি কি বলছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, আন্দোলন করেছেন। আফসোস লাগে, দুঃখ লাগে, যারা শিয়ালের ডাকে ভয় পায়, যারা শিয়ালের ডাকে ভয় পায়, ইতিহাসের পাতায় তাদের নামটা প্রথম সারিতে এলো। জি, যারা শিয়ালের ডাকে ভয় পায় তারা তাদের ইতিহাসের পাতাতে প্রথম সারিতে নাম এলো। মাস্টারদা, সূর্য সেন, প্রফুল্ল চাকি, উমা ভারতী, খান আব্দুল কি বলছেন, এরা যেমনি রক্ত দিয়েছিলেন, এদের মাঝে হাজারো মুসলমানরা রক্ত ঝরিয়েছেন। খয়রাবাদের নাম কি আপনারা শোনেননি? যিনি ফজলে রব্বে সুবহানাল্লাহ, যে কি বলছেন, ওই যে আপনার জেল রয়েছে, তেহাত জেলে আছে খয়রাবাদী, সুবহানাল্লাহ, ফজলে রব্বে বই লিখেছিলেন, কেতাব লিখেছিলেন। জেলের বন্দি অবস্থায় থাকায় ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। আমার বন্ধুরে আমার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাজারো ভাষায় বলেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে চপাট, এইভাবে বক্তব্য দিয়েছেন। তারপরে ছাত্র দলের গান গেয়ে আন্দোলন করেছেন। এই নজরুলের কথা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মা বোনের আমার, আজ আমরা ভুলে গেছি। আফসোস লাগে, যে দেশে হিন্দু মুসলমানের সম্প্রীতি ছিল, যে দেশের হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ভাব ছিল, যে দেশের হিন্দু মুসলমানের ঐক্য ছিল, যারা এক কি বলছেন রক্ষে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে আন্দোলনে নেমে পড়েছিলেন, আজকে এই নরেন্দ্র মোদীর জামানায় সুবহানাল্লাহ মুসলমান আর হিন্দুদের মধ্যে এত বিভাজন কেন? আফসোস লাগে।
আফসোস লাগে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দেশে প্রতিদিন প্রতিনিয়ত যে সেকেন্ডের মুহূর্তে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা অপদস্থ হচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে। শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় কলকারখানা নেই, পশ্চিমবাংলার কাজ নেই। এই কাজের সন্ধানে গরিব মেহনতি মুসলমানের ছেলেরা চেন্নাই, দিল্লি, বোম্বে, কেরালায় বিভিন্ন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। তারা বাংলাভাষী, বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে তাদের বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হচ্ছে। যোগী আদিত্যনাথের দেশের পুলিশ যেই মুসলমানদের অ্যারেস্ট করে অকারণে বিনা অপরাধে জেলে বন্দি করে রেখেছেন, কয়েদি করে রেখেছেন, অথচ আমার দেশের সরকার এখনো পর্যন্ত মুখ খোলেননি, প্রতিবাদ করেননি। হাজারো মুসলমানদের বাড়ি, কি বলছেন, আপনার বাড়িতে কান্নার বন্যা নেমে এসেছে। যারা নিজের কি বলছেন বাপকে বিদেশে পাঠিয়েছেন, যারা নিজের ভাইকে